গুড মর্নিং আমার প্রিয় স্টুডেন্টস। তো আজকে আমি বলতে চাইছি এটাই যে চলতড়িৎ থেকে যে সকল এমসিকিউগুলো আসতে চলেছে আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য, সেই কোশ্চেনগুলোর একটা পেপারস আমি বানিয়েছি, তার অ্যান্সারও করা আছে। তো সেই অ্যান্সার সহ তার কোশ্চেন একসাথেই দেওয়া আছে এবং তার একটা পিডিএফও আমি বানিয়েছি। সেই পিডিএফটাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো। তোমরা থাম্বলাইন থেকে দেখি তো বুঝতে পারছো যে আজকে আমি 100 এমসিকিউ, অনলি 100 এমসিকিউর উপরে এই ভিডিও ক্লিপসটা বানানো। তো তোমরা এই 100 এমসিকিউ যদি তোমরা করতে পারো তো দেখতে পাবে যে চলতড়িৎ থেকে সবগুলো শর্ট কোশ্চেন এমসিকিউ এবং ভিএসকিউ, যেটা ভেরি শর্ট কোশ্চেন যে হয়ে থাকে, তারও কিছু কিছু কোশ্চেন তুমি পেয়ে যাবে। এবং ভেরি শর্ট কোশ্চেনেরও আমি আরেকটা ভিডিও ক্লিপস আমি তৈরি করেছি, সেটাও আমি তার পরের দিন আমি পোস্ট করে দেবো, সেটাও তোমরা লক্ষ্য করতে পারো। তো সেটাও তোমরা দেখতে পারো, তারও অ্যান্সার শিট করা আছে, তারও আমি পিডিএফ লিঙ্কও দিয়ে দেবো। তো প্রথমত আজকে যেটা পোস্ট করছি সেটা হচ্ছে এমসিকিউর উপরে, 100 এমসিকিউর উপরে। তোমরা ডেফিনেটলি ওটাকে দেখো। তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে বাইক চালাচ্ছি। তো সকালের আমার কাজকর্ম, যেটা বলতে টিউশন, তো টিউশন শেষ করে আপলোড করব, আপলোড করার পর স্কুল বেরিয়ে যাব। তো সেখানটায় আমি যেটুকু সময় পাই সেটুকুতে আমি তোমাদের জন্য এই ভিডিও ক্লিপসগুলো বানাই, যাতে তোমরা উপকৃত হও। তো তোমরা আগে মন দিয়ে দেখো। তো আমি এই মুহূর্তে গাড়িটা বন্ধ করে আমি তোমাদেরকে এই ভিডিওটা করছি। তো এরপরে আমি গিয়ে পৌঁছেই আপলোডটা বসাবো। তো তোমরা অবশ্যই তো কোশ্চেনগুলোর অ্যান্সারের সাথে সাথে পিডিএফটা যেহেতু পেয়ে যাচ্ছ, কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে রপ্ত করে নাও। তো চলো স্ক্রিনে চলো, এবার আমরা দেখি যে কোশ্চেনগুলো কী ছিল। আমরা চলতড়িতের 100 এমসিকিউ আজকে আমরা দেখে নেব। তো চলতড়িতের টোটাল 8টা টপিকস হয়। প্রথমে হচ্ছে তড়িৎ বিভব, কুলম্বের সূত্র ইত্যাদিকে নিয়ে একটা টপিকস, তারপরে ওহমের সূত্র সেকেন্ড টপিকস গেল, তারপরে তড়িৎ প্রবাহের তাপীয় ফল 3 নম্বর টপিকস গেল, তারপরে আসছে 4 নম্বরে তড়িৎ ক্ষমতা, 5 নম্বরে আসছে তড়িৎ ক্ষমতা গেল, 5 নম্বরে তড়িৎ চুম্বকত্ব, তারপরে তড়িৎ চুম্বকীয় আবেশ, তারপরে বৈদ্যুতিক জেনারেটর, তারপরে হচ্ছে কি গৃহস্থালির বর্তনী। তো এই নিয়ে টোটাল 8টা টপিকস। তো 8টা টপিকস থেকে 8টা সিকোয়েন্সে আমি ভাগ করেছি যে প্রত্যেকটা টপিকস থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে চলেছে। দেখো, বেশি এমসিকিউ যদি আমি কাটছাট করি তাহলে কিন্তু পরীক্ষায় লাগানোর সম্ভাবনাটা আমার কম হয়ে যাবে। যে এতটা প্রবাবল নিয়ে আমি কিন্তু ভৌত বিজ্ঞানে সাজেশন করাটা সম্ভব হয় না। তো তথাপি আপাতত 15 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে যে সকল কোশ্চেনগুলো আসতে চলেছে সেই কোশ্চেনগুলোকেই আমি এখানটায় অ্যাপ্লাই করেছি। তো যে কোশ্চেনগুলো মোস্ট প্রবাবল, যে কোশ্চেনগুলো একবার দুবার হলেও এসছে, সেরকম কোশ্চেনগুলোকে আমি এখানটায় প্রয়োগ করেছি। তো তোমরা 8টা টপিকস থেকে যে সকল কোশ্চেনগুলো আসছে সেগুলো একবার দেখো। তো দেখে আমি পিডিএফও পাঠিয়ে দিচ্ছি, পিডিএফটাকেও নোট করবে। তো ইভেন কোশ্চেনগুলোকে আগে ভালো করে রপ্ত করো, আর কয়েকটা তো দিন আছে, ভালো করে রপ্ত করো। তো চলো আমরা ল্যাপটপের স্ক্রিনে গিয়ে আমরা একটু দেখে নিই কোশ্চেনগুলো কী কী ছিল। তো প্রত্যেকটা টপিক্সের নাম সহ আমি দিয়ে দেবো। তো প্রত্যেক নাম লিখে দিচ্ছি, তো দিলেই বুঝতে সুবিধা হবে। চলো দেখে নিই। আমরা সবাই এখন ল্যাপটপের স্ক্রিনে এসে পৌঁছেছি। তো প্রথম যে কোশ্চেনের সেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টপিক 1। পাশে আমি লিখে দিই টপিক 1। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে টপিক 2। আচ্ছা, টপিক 2। এটা হচ্ছে টপিক 3, নিচে লিখে দিচ্ছি টপিক 3। তারপরটা আসছে টপিক 4, টপিক 4। নেক্সট টপিক 5। নেক্সট আসছে টপিক 6। নেক্সট আসছে টপিক 7। নেক্সট টপিক 8। টপিক 8-এ তুমি দেখতে পাচ্ছ গৃহস্থালী বর্তনীর মাত্র 10টা কোশ্চেন। তো প্রথম থেকে তুমি লক্ষ্য করো যে আমরা কটা কোশ্চেন নিয়েছি। দেখো, প্রথমে টপিক 1 যেটা আমি বলছিলাম কুলম্বের সূত্র থেকে মাত্র 17টা কোশ্চেন রয়েছে। কুলম্বের সূত্র, তড়িৎচালক বল, তড়িৎ আধান ইত্যাদি নিয়ে 17টা কোশ্চেন। তো সবুজ কালিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে সবুজ কালিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আর লাল কালি হচ্ছে কোশ্চেনগুলো, যেমন করে একটি ইলেকট্রনের আধান কত হবে না 1.6 × 10⁻19 কুলম। আচ্ছা, এটা দেখো এখানে প্লাস একটা আছে মাইনাস একটা আছে, সিটা নয়, সিটা হবে না, বিটা হবে, সরি এখানটা মাইনাসটা রয়েছে। তো একটা ভুল হয়ে গেছিলো, সেই জন্য আমি ওটা দেখিয়ে দিয়েছি। তো বাকিগুলো আমি কারেকশান করে নিয়েছি, যেহেতু পিডিএফটা চলে গেছে তো পিডিএফটা আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, সেই জন্য এই ভুলটা থেকে গেছে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে বিটা হবে, এই বিটা হবে, বিটা হচ্ছে অ্যান্সার। তো সকল সবুজ কালিগুলোই হচ্ছে অ্যান্সার, তো তোমরা নোট করে নেবে। তো এমনি করে আরও এক্সাম্পল স্বরূপ যদি আমি নিই, যে তড়িৎচালক বলের একক কি না, তড়িৎচালক বল হলো এক প্রকারের শক্তি, অ্যান্সার শক্তি। তড়িৎচালক বলের একক কি না ভোল্ট। তো এমনি করে এই যে এখানে কোনটি তড়িৎ বিভব সূচিত করে, কোনটি তড়িৎ বিভব সূচিত করে, জুল, জুল হচ্ছে তড়িৎ বিভব সূচিত করছে। তো এইভাবে টপিক 2তেও তেমন করে সকল শর্ট কোশ্চেনগুলো করা আছে এবং তার অ্যান্সারগুলো সবুজ কালিতে করা আছে, তোমরা নোট করো এবং এর পিডিএফটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করে নাও। একটু অক্ষর ছোট হলেও কিন্তু আমি সবগুলোকে গুছিয়ে করেছি। তাহলে তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। আমি আশা করছি তোমাদের শর্ট কোশ্চেনগুলো, যে একটা কোশ্চেন ভুল ছিল সেটাকে আমি তার কারেকশান করে দিয়েছি। তো বাকিগুলো সমস্ত আমি চেক করে নিয়েছি, সেগুলো সবটি ঠিক আছে, কারণ আমি পিডিএফটা দিয়ে ফেলেছিলাম, তো এখানটা আমি চেঞ্জ করে দিলে করতে পারতাম, কিন্তু না, পিডিএফে জিনিসটা রয়ে গেছে, সেহেতু আমি কারেকশানটা এখানটাই দেখিয়ে দিলাম। তো আজকের মতো এতটুকুই থাকলো ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেনের জন্য। আর একটা দিন ওয়েট করো, তারপরের দিন আমি দিয়ে দিচ্ছি, কারণ কোশ্চেনগুলো রেডি করে, অ্যান্সার রেডি করে তাকে বানানো, কোশ্চেন টাইপ করে লেখা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে, সেহেতু ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। আমি আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে। বেস্ট অফ লাক।